আপনি কি জানেন, একদিন মাসিক দেরি হলেই সবাই ভাবে, আমি কি প্রেগন্যান্ট? কিন্তু সত্যিই কি মাসিক মিস হলেই প্রেগন্যান্সি নিশ্চিত? নাকি এর পেছনে আরও অনেক কারণ থাকতে পারে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রেগন্যান্সি টেস্ট করার সঠিক সময় কোনটা? ভুল সময়ে টেস্ট করলে কি ভুল রিপোর্ট আসতে পারে? আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে আমি খুব সহজ ভাষায় আপনাকে সব পরিষ্কার করে বুঝিয়ে দেব। অংশ ১, মাসিক মিস হলে কি প্রেগন্যান্ট হওয়া মানেই নিশ্চিত? প্রথমেই একটা কথা পরিষ্কার করি, মাসিক মিস মানেই প্রেগন্যান্ট এটা সবসময় সত্য নয়। হ্যাঁ, প্রেগন্যান্সি মাসিক মিস হওয়ার সবচেয়ে সাধারণ কারণ, কিন্তু আরও অনেক কারণ আছে, যেমন মানসিক চাপ, হঠাৎ ওজন কমে যাওয়া বা বেড়ে যাওয়া, অতিরিক্ত ব্যায়াম, হরমোনের সমস্যা, থাইরয়েড সমস্যা, অনিয়মিত জীবনযাপন। তাই একবার মাসিক দেরি হলেই ভয় পাওয়ার দরকার নেই। অংশ ২, প্রেগন্যান্সির প্রথম দিকের লক্ষণ কি কি? মাসিক মিসের সঙ্গে যদি এই লক্ষণগুলো থাকে, তাহলে প্রেগন্যান্সির সম্ভাবনা একটু বেশি হতে পারে। ১, বমি বমি ভাব। ২, বুক ব্যথা বা বুক ভার লাগা। ৩, খাবারে অরুচি বা হঠাৎ খুব ক্ষুধে। ৪, ঘন ঘন প্রস্রাব। ৫, অস্বাভাবিক ক্লান্তি। ৬, মাথা ঘোরা। কিন্তু মনে রাখবেন, এই লক্ষণগুলো সবার ক্ষেত্রে একরকম হয় না। অংশ ৩, প্রেগন্যান্সি টেস্ট করার সঠিক সময়। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, টেস্ট করার সঠিক সময়। অনেকেই মাসিক মিস হওয়ার পরের দিনই টেস্ট করে ফেলেন। এটাই সবচেয়ে বড় ভুল। প্রেগন্যান্সি টেস্ট কাজ করে শরীরের একটি হরমোন শনাক্ত করে, যার নাম HCG। এই হরমোন শরীরে বাড়তে সময় লাগে। সবচেয়ে ভালো সময় হল মাসিক মিস হওয়ার ৫ থেকে ৭ দিন পরে সকালের প্রথম প্রস্রাব দিয়ে টেস্ট করা। এই সময়ে টেস্ট করলে রিপোর্ট সবচেয়ে নির্ভুল আসে। অংশ ৪, খুব তাড়াতাড়ি টেস্ট করলে কি হয়? অনেকেই অধৈর্য হয়ে ২-৩ দিনেই টেস্ট করে ফেলেন। ফলে কি হয় জানেন? রিপোর্ট নেগেটিভ আসে, কিন্তু আসলে প্রেগন্যান্ট থাকলেও। এটাকে বলে ফলস নেগেটিভ রিপোর্ট। এর ফলে মানসিক চাপ বাড়ে, আবার বারবার টেস্ট করতে হয়। তাই ধৈর্য ধরাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত। অংশ ৫, এখন আপনাকে ছোট্ট একটা গল্প বলি। রিনা আপু মাসিক একদিন দেরি হতেই খুব ভয় পেয়ে গেলেন। পরদিনই টেস্ট করলেন, রিপোর্ট নেগেটিভ। তিনি নিশ্চিন্ত হয়ে গেলেন। কিন্তু ১ সপ্তাহ পরও মাসিক এলো না। আবার টেস্ট করলেন, এইবার রিপোর্ট পজিটিভ। ডাক্তার বললেন, আগের টেস্টটা খুব তাড়াতাড়ি করা হয়েছিল। এই ভুলটা যেন আপনার না হয়। অংশ ৬, টেস্ট পজিটিভ হলে কি করবেন? যদি টেস্ট পজিটিভ আসে, ভয় পাবেন না, অতিরিক্ত চিন্তা করবেন না। একজন গাইনি ডাক্তারের কাছে যান, রক্ত পরীক্ষা বা আল্ট্রাসাউন্ড করে নিশ্চিত করুন। নিজে নিজে কোনো ওষুধ খাবেন না, ভারী কাজ এড়িয়ে চলুন। আর সবচেয়ে বড় কথা, নিজের শরীরের যত্ন নিন। অংশ ৭, টেস্ট নেগেটিভ কিন্তু মাসিক না এলে? যদি টেস্ট নেগেটিভ আসে কিন্তু ১০-১৪ দিনেও মাসিক না আসে, তাহলে আবার টেস্ট করুন বা ডাক্তারের পরামর্শ নিন, কারণ হরমোনের সমস্যাও হতে পারে। সবশেষে একটা কথা মনে রাখবেন, মাসিক মিস হওয়া মানেই আতঙ্ক নয়। সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিলেই সমস্যা কমে যায়। আপনার শরীরের কথা শুনুন, নিজেকে সময় দিন। এই ভিডিওটি যদি আপনার কাজে লাগে, তাহলে লাইক দিন, প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন। আর এমন স্বাস্থ্য বিষয়ক সহজ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।